আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, অনেকেই এই বিষয়টি আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আইবেক্স সেন্টার খোলা রয়েছে কিনা। আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এটি জানাচ্ছি যে বাংলাদেশে যতগুলো আইবেক্স সেন্টার রয়েছে সবগুলো আইবেক্স সেন্টার এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এবং তাদের ওয়েবসাইটে আমরা যদি ভিজিট করি, ibecbd.com, এখানে আপনি দেখতে পাবেন যে সকল যে ইনফরমেশনগুলো লাস্ট আপডেটেড হয়েছে এখানে দেখানো হচ্ছে। আপনি দেখেন, এই যে অল আইবেক সেন্টার আপনার উইল বি রিমেইন ক্লোজ টিল ফার্দার নোটিস, আপনার হচ্ছে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপনার বাংলাদেশের যতগুলো আইবেক সেন্টার রয়েছে সবগুলো আইবেক সেন্টার বন্ধ থাকবে। এবং আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই যে আপনার এটি কবে চালু হবে। এটি যখনই আপনার আবারও ওপেন হবে, তারা তাদের কার্যক্রম শুরু করবে, এখানে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যে আপনার সকল কার্যক্রম শুরু হয়েছে, বা আপনাদের যাদের ভিসা কাগজপত্র জমা দেওয়ার ডেট ছিল তারাও আপনি দিতে পারবেন। তো এই হচ্ছে আজকের ইম্পর্টেন্ট বিষয়টি। অনেকেই বলছেন যে ভাইয়া আমার যে পাসপোর্ট রয়েছে বা আমার দেখেন, আসলে এরকম অনেক মানুষেরই যারা আসলে ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসায় জমা দিয়েছেন, কেউই এখনো পর্যন্ত তাদের যে পাসপোর্ট রয়েছে এটি আসলে কেউই নিতে পারেনি। আর অনেকের জমা দেওয়ার ডেট ছিল, যেমন গতকালকে ছিল, গত পরশুদিন ছিল, ঠিক আছে, সোমবারে ছিল। তো যাদের সোমবারে ছিল অনেকেই এরকম এসএমএস পেয়েছেন রবিবারেই যে আপনি পরবর্তীতে কবে জমা দিবেন। দেখা যাচ্ছে পরবর্তী যে ডেটটি দেওয়া হয়েছে সেই ডেটটিও চলে গিয়েছে। তো আশা করছি যে তারা খুব দ্রুত এই সমস্যাটি সমাধান করবে, যেহেতু অনেকেই ভোগান্তির শিকার হচ্ছে, দেখা যাচ্ছে পাসপোর্ট জমা রয়েছে। তো আশা করছি খুব দ্রুত এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। আর এখন যদি কেউ বলেন যে ভাইয়া আসলে পোর্টগুলো খোলা আছে কিনা, এই মুহূর্তে ডাউকি এবং তামাবিলে যে পোর্ট রয়েছে এটি হচ্ছে আপনার সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। শুধুমাত্র আপনার বেনাপোল বর্ডারের যেটি, ঠিক আছে, এটি খোলা রয়েছে। তবে আপনি এখন যদি যান অনেক হ্যাসেলের শিকার হবেন এবং আপনাকে অনেক কিছু প্রশ্ন করা হবে, আপনার অনেক কিছু দেখা হবে, ঠিক আছে, অনেক প্রবলেমে পড়তে পারেন। তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে দেশের পরিস্থিতি আরো কিছুটা ঠান্ডা হোক, এবং হচ্ছে আপনার সবকিছু যখন ঠিকঠাক হবে আবারও কার্যক্রম চালু হবে, পরবর্তীতে ইন্ডিয়া ভ্রমণের জন্য আপনাকে অনুরোধ করা গেল। তো আশা করছি ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে এবং আপনি আপনার যে ইনফরমেশনটি চাচ্ছিলেন সেটি অবশ্যই পেয়ে গিয়েছেন। এবং পরবর্তীতে যদি কোনো ইনফরমেশন আছে সেটিও অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে পরবর্তী যে কোনো আপডেট আপনি খুব সহজেই পেতে পারেন। তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।